হ্যালো গাইস, আজকে যাচ্ছি বাড়ি। আর জানো আমি আজকে টিকিট কাটিনি, ঠিক আছে? মানে একটা ট্রেন মিস করেছি, মিস করে তাড়াতাড়ি করে উঠেছি। আর আমার কাছে 200 টাকা ছিল, 200 টাকা ওরা খুচরো মানে খুচরো নেই বলে দেয়নি। আর আমিও টিকিট কাটিনি, দেখা যাক আজকে কি হয়। আর আমি যখন স্টেশনে এসেছি, এসে দেখছি একটা ট্রেন অলরেডি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে। প্ল্যাটফর্মের ওপরে এসেছি, 3 নম্বরের একটা ট্রেন বেরিয়ে গেছে। মানে পরপর দুটো ট্রেন ছেড়ে দিয়েছে, তারপর আমি স্টেশনে উঠেছি। মানে এখন আমাকে ঠিকঠাক টাইম মতো শিয়ালদা না পৌঁছতে পারলে আমি আবার পরের ট্রেনটাও মিস করব। মোটামুটি একটু অপেক্ষা করার পরে ট্রেন পেয়েও গেছি। বিধাননগর থেকে আমি কিন্তু শিয়ালদার চলে এসেছি। শিয়ালদা ঢুকছে এখন ট্রেনটা। আর এখান থেকে আমি আমার বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবো। তবে তোমরা যেসব এরিয়াতে থাকো সেখানকার লোকাল তেলের লোকাল ট্রেনের অবস্থা কেমন জানি না। তবে আমি যেখানে থাকি এখানে যাওয়ার পথে লক্ষ্মীকান্তপুর স্টেশনেটা আমি এখন দাঁড়িয়েছি, মানে ট্রেন দাঁড়িয়েছে, তাই একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এটা শুধু ট্রেন না, লক্ষ্মীকান্তপুর স্টেশনে যখন ট্রেনটা আসে তখন সেই ট্রেনটা শুধু ট্রেন থাকে না, সেটা একটা ছোট মার্কেট হয়ে যায়। মানে কোনো দোকান বাকি নেই যে এই ট্রেনটাতে ওঠে না। শুধু দেখো একটু তোমরা। ট্রেন থেকে আমি কিন্তু নেমে গেছি। আর নেমে আমি এসেছি আমাদের গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রাম পঞ্চায়েতে এখন না কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ মানে করে ফর্ম জমা নিচ্ছে। তো মা ফর্ম ফিল আপ করেছে, এখন জমা দেবে, তার জন্যই আমার এখানে আসা। আর এইটা হলো আমাদের গ্রাম পঞ্চায়েত। যতটা ভেবেছিলাম যে অনেক মনে হয় ভিড় হবে, সেই জন্য তাড়াতাড়ি এসে লাইন দিয়েছি, বাট সেরকম ভিড় ছিল না। দেখতে পাচ্ছি মানে কয়েকটা মানুষজন। তো আর এখানে ফর্ম ফিল আপ চলছে। একটা একটা সরকার যাবে, একটা একটা সরকার আসবে, নাটক শেষ আর শুরু হতেই থাকবে হতেই থাকবে। যেমনটা অন্নপূর্ণার ব্যাপারটা আসলো, ঠিক আছে মানলাম, বাট দেখো অর্ধেক মানুষ টাকা পেয়েছে, অর্ধেক মানুষ টাকা পায়নি। এই প্রবলেমটা থেকে কবে সলিউশন হবে জানি না। এখন আমার কৃষক বন্ধুর উপরে চলছে। টাকা একটু হাই গরম বাইরে কি লোক। তুই কি সবার ফর্ম ফিল আপ করেছিস? কাজ যে কাজে এসেছিলাম সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। এই জন্য বলি নাটক, মানে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো কারণে হ্যারাসমেন্ট হয়ে আবার বাড়ি যেতে হচ্ছে। যত কাগজপত্র গুছিয়ে নিয়ে আসুক না কেন, তাদেরকে আবার বাড়ি গিয়ে কিছু না কিছু আনতে হচ্ছে। মানে এখন আনম্যারিড হলেও আনম্যারিডের সার্টিফিকেট লাগবে, মানে এটা কোনো কথা হইলো? যাই হোক, ওই কাজ আনকমপ্লিট রেখে আমি এখন খেতে বসে গেছি। আর মা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো আমার জন্য, ভাত ডাল। আমি তো যেহেতু নিরামিষ খাবো,
তো নিরামিষই নিয়ে এসেছিলো। আর এত তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম যে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। মোটামুটি মাঝপথে ভিডিও করা শুরু করেছি। আর খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি ব্যাংকে, কারণ একটা হয় না গ্রামীণ গ্রুপ, তোমরা এই গ্রুপটা সম্পর্কে কতটা জানো জানি না, তবে আমাদের এখন সেই গ্রামীণ গ্রুপের সব বড় বড় তাবড় তাবড় নেতা নেত্রীরা এখন বিশাল মিটিংয়ে আছে। আর প্রত্যেকের ভীষণ দামি দামি সইগুলো তারা প্রচণ্ড কষ্ট করে সই করছে। যাই হোক, আমি জাস্ট মজা করে বলছি। আর এই হলো আমার মায়ের গ্রুপ, আর গ্রুপের সবাই মিলে এখানে এসেছে। আর এই গ্রুপে লোন নিতে গেলে সবাইকে সিগনেচার করতে হবে, আর সেখানে আমিও একজন মহান সদস্য আছি। আর তাই সিগনেচার করার জন্য আর এই টাকা তোলার সময় থাকার জন্য আমিও চলে এসেছি। মানে অ্যাকচুয়ালি এটার জন্যই আসা, এই কাজটা কমপ্লিট হয়েছে সেটাই অনেক। আর ওই কৃষক বন্ধু ঘোড়ার ডিম কবে হবে জানি না, কারণ ওর ওই সরকারি কাজগুলোতে না এত প্রবলেম ক্রিয়েট করে, ওইখান থেকে মানে হয় না। ওই এখন লটারিতে টাকা পাওয়া আর সরকারের কাছ থেকে টাকা পাওয়া ব্যাপারটা একই হয়ে গেছে। যাই হোক, আমি এখন বসেছিলাম আর ওদিকে গোল মিটিং চলছে। ব্যাংকে একটার পর একটা বলছে, একবার এখানে সই করে আনো, একবার সেটা জেরক্স করে আনো, একবার আধার কার্ড দাও, একবার ই কার্ড করো। এই রকম করে করে মোটামুটি 1টা থেকে 4টে 4:30 বেজে গেছে। বা তারপরে লোনটা নিয়ে আমার মা এই যে টাকার ব্যাগটা নিয়ে আগে আগে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু আমি, আমার মা আর বাবা একসাথে দেখা করলাম আমাদের এই বাড়িটাতে। আর এখন বাজে 6টা। তো ভাবলাম যে একটু সন্ধ্যাবেলা সবাই মিলে চাটা খাই, কারণ সারাদিনে মাথা পুরো হ্যাং হয়ে গেছে। মানে কৃষক বন্ধুর কাজটা তো হলো না, আর ব্যাংকে এত ঝুলিয়ে ঝুলিয়ে কাজটা কমপ্লিট করিয়েছে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে খেয়েছি, কী জানি না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। মানে আমি কারণটা নিজেই বুঝতে পারছি না। তো এখান থেকে চাটা খেয়ে এখন ফিরবো। আমার ট্রেন ছিল 6টা, 6টা বা 6:45 এরকম সামথিং। তো সেই ট্রেনটা আমি আর ধরতে পারবো না, কারণ দেখো বাড়িতে আমি তো খুব কম আসি। তো যখন আসি বাবা মার সাথে একটু কথা বলতে বলতে সময় কেটে যায়। তখন একটা ট্রেন মানে ট্রেন টাইমে টাইমে অনেক সময় ধরা হয় না, তার জন্য আজকের এই ট্রেনটা ধরতে পারবো না। এবারে পরের ট্রেন ধরতে হবে। আর আমার অবস্থা দেখো পুরো ঝোড়ো কাকের মতো হয়ে গেছে। চা খেতে খেতে একটা কথা মনে পড়লো, আমি যে ফোনটা কিনেছি, যেই ফোনটাতে ভিডিও করেছি তোমরা দেখছো, ওই ফোনটা যখন কিনি এর সাথে কিন্তু একটা হেডফোন গিফট দেবে বলেছিল আমাকে। তার জন্য আমার এই ফ্রেন্ডের দোকানে আমি চলে এসেছি। শেয়ার দি কার সাথে যাস শেয়ার দোকান এমনি পায় একটু সিঙ্গেল চলে একটু আমার ভিডিওতে আই ব্লগে একটু হাই করে দে। এই হেডফোনটা না না, এই হেডফোনটা দিয়েছিস। সারা দিন পরে একটু ফ্রিভাবে এসে বসলাম। এখন বাজে 7:25 হয়ে গেছে, সন্ধ্যে 7:25। 7:40 ট্রেন ধরবো, মানে আমাকে কলকাতায় ফিরতে 11টা, মানে আমার রুমে যেতে 11টা 11:30 বেজে যাবে রাত্রি। আর এত মাথা যন্ত্রণা করছে না, আমি বলে বোঝাতে পারবো না। দুপুরে ভাত খেয়েছি, খাওয়া দাওয়া তো ঠিক করেছি, কিন্তু তবুও প্রচুর প্রচুর মাথা যন্ত্রণা করছে। আর আমাদের স্টেশনটা দেখো কত ফাঁকা এখন, কারণ এই মাত্র ট্রেন একটা ডাউনের ট্রেন বেরিয়ে গেল। দাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। আমি যে কথা বলছি তোমার হাত কাঁপছে, মানে টায়ার্ড লাগছে, তোমার হাত কাঁপছে। ফোন ধরে আছি, মানে মাথা যন্ত্রণার থেকেই বেশি হচ্ছে এটা। যাই হোক, অনেক রাত হয়ে যাবে ফিরতে। বা আমার সাথে কথা বলতে বলতেই রাতটা বেশি হয়ে গেছে। মানে একটা ট্রেন মিস করেছি, ওই ট্রেনটা যাওয়ার প্ল্যানিং ছিল, দেন পরের ট্রেনে যেতে হচ্ছে। আর আমি আর ট্রেনে উঠে ব্লগ করতে পারবো কিনা জানি না। আবার ক্যামেরা অন করলাম, কারণ আমি ভুলে গেছিলাম আমার সকালের ফেসটা কেমন লাগছে। মানে সকালে যখন আমি ক্যামেরাটা অন করি ফার্স্ট, মানে আমার ব্লগের শুরুতে, তখন ফেসটা কেমন ছিল, এখন ফেসটা কেমন আছে একটু বলো তো। আর মা না ওই সকাল সকাল আমার জন্য পিঠে বানিয়ে নিয়ে এসেছিলো। আর একটা জিনিস দেখায়, আমাদের গাছের পেয়ারা দেখবে, এইগুলো তোমাদেরকে না দেখালে হয়। দেখো, এটা আমাদের গাছে হয়েছে, অনেক পেয়ারা পাঠিয়েছে। এই যে এই পেয়ারাটা আরও বাড়তো,
যাই হোক, মা অনেকগুলো গাছের পেয়ারা পাঠিয়েছে। আর আমাদের গাছে ফল টল হলো না, আমার মানে ভাই আগে ফল পারতো খেতে, এখন ভাইয়েরও সময় হয় না। আর আমি ঘরের থাকতে একটু গাছ এগুলো ঘাটাঘাটি করি, একটু খাই। যাই হোক, আমি এখন থাকি না, ওই জন্য মা নিয়ে এসেছি। আর মা পিঠে বানিয়েছিল, দেখো পিঠেগুলো সারাদিন নিয়ে, মানে সকালবেলা গরম গরম বানিয়েছে, বাট সারাদিন এই নিয়ে গোটা মার্কেট ঘোরাঘুরি করেছি, ভেঙে গেছে পিঠেগুলো। সকালে বানিয়েছিল, খারাপ হবে না, তবুও সারাদিন রোদে রোদে ব্যাগে করে নিয়ে পেপারের মধ্যে ঘুরেছে। এই পেপার দেখো। তো মায়ের হাতে রান্না তো সব ভালোই লাগবে। দেখো তালের সব রকম পিঠে খাওয়া হয়ে গেল আমাদের। পিঠেগুলোর অবস্থা দেখো জাস্ট কেমন হয়ে গেছে। জানি না এই লাল রঙটা কেন হয়েছে, সম্ভবত কোনো কাপড়ের দাগ থেকে হয়েছে। আরে আপনি দেখ। আর দেখো, তোমাদেরকে আমি পিঠেগুলো দেখাচ্ছি, অমনি একটা লোক কোথা থেকে দুম করে আমার পাশে বসে পড়লো, মানে কোনো রকম কোনো আওয়াজ নেই, বলা নেই, কোয়া নেই, আমার জলের বোতল রাখা ছিল, ওখানে বসে পড়ে আছে। আমি আর কি লোকের সামনে এই পিঠে দেখাতে পারি? আমার ভিডিও করা বন্ধ হয়ে গেল। তারপর ট্রেনে চলে এসেছে, আর ট্রেনে উঠে আমি রাতের খাবার সেরে নিয়েছিলাম, মানে এটাই খেয়ে নিলাম রাতে, কারণ আর রাতে গিয়ে কী করব, কী খাবার বানাবো, কী করবো জানি না। তো এখনই খাওয়া দাওয়া করে ভাবলাম যে ট্রেনে একটু ঘুমিয়ে যাব, মানে ভাবলেই আর হয় না। ট্রেনে আমি সারা ট্রেনটা জেগে গেলাম, একটু ঘুমাতে পারলাম না। কারণটা কি বলছে শোনো। এই যে আমাদের মেয়েদের প্রত্যেকটা মুহূর্ত রাস্তা ঘাটে, ট্রেনে, বাসে, জ্যামে, প্রত্যেকটা মুহূর্তে না কোনো খারাপ পরিস্থিতি বা খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। কেন ভাই, কেন মেয়েদের সাথে কেন এরকম হয় আমি বুঝি না। আমি সবে খাওয়া দাওয়া সেরে একটু চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি, অমনি আমার পাশে একটা লোক এসে আমার সাথে জোর করে যেচে কথা বলার চেষ্টা করছিল। আমি তাকে ইগনোর করেছি। তারপর সে নেমে গেল, নেমে জানলা দিয়ে আমাকে এমনভাবে দেখছিল, সেটা দেখে বুঝলাম যে রাস্তায় মেয়েরা এখনও সেভ নয়। তো তারপরে কয়েক ঘন্টা পরে আমি এখন শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে আমি আমার রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এখন কিন্তু পাক্কা 11টা বেজে গেছে। আর জানি না কেন আজকে এত গরম ছিল, রাস্তাঘাট জ্যামজট বেশি ছিল না, তা সত্ত্বেও আমার মাথা কেন এত যন্ত্রণা করছিল আমি সেটা নিজেও বুঝতে পারছি না। মনে হচ্ছিলো মাথাটা কেটে ফেলি বা মাথাটা দেওয়ালে ঠুকি। কোনো রকম রুমে এসে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আমি মুখ ধুচ্ছিলাম, মানে এত সারাদিন রোদে ঘুরেছি। আমি এক্সপ্লেন করতে পারছি না কেন জানি না, আমি ডাক্তার দেখাতে হবে নাকি তাও বুঝতে পারছি না। মাঝে মাঝে এত যন্ত্রণা করে, আমি কি করব কিছুই বুঝতে পারি না, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় মাথা। তো এই জিনিসটা অনেক দিন ধরে আমার সাথে হয়, কিন্তু জানি না আমি কি করব। যাই হোক, তাড়াতাড়ি করে রুমে এসে একটু ফ্রেশ হলাম। চলো সবাইকে গুড নাইট। এখন তো স্নান করলে ভালো হতো, বাট এত রাতে আমাকে সেই সকাল 5টায় উঠে স্নান করতে হবে, তার জন্য আর রাত্রি 11টার দিকে স্নান করলাম না। বাট প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, আজকেকারের মতো গুড নাইট সবাইকে, রেস্ট করি। কালকে আবার অনেক কাজ আছে সকাল থেকে, আর পরের ব্লকের জন্য সবাই ওয়েট করো। সবাইকে টাটা, আর অনেক অনেক ভালোবাসা।